দেখুন, এই প্রত্যেক বছর 21শে জুলাই আমরা 1993 সাল থেকে দেখছি। 1993 সালে 21শে জুলাই যেদিন ঘটনা ঘটে সেদিনও আমরা হাওড়া স্টেশনে ক্যাম্প করেছিলাম, ক্যাম্পে ছিলাম। তখন ভেতরে ক্যাম্প হতো। এখন অনেক বেশি এখন আমাদের বাইরে ক্যাম্প করতে হয়। রেল ভেতরে পারমিশন দেয় না, অ্যালাউ করে না। তো আমরা এখানে ক্যাম্প করি এবং প্রত্যেক বছর তাদের পুরনো আগের বছরের রেকর্ড ভেঙে যায় এবং গত বছরের থেকে এবছর অনেক বেশি চাপ। গত বছরে আমাদের অন্যান্য বছর 25,000 লোক ছিল গতবার হাওড়াতে, এবারে আরও বেশি লোক। প্রত্যেকটা জায়গাতে উত্তীর্ণতে একই রকম, টালিগঞ্জে গীতাঞ্জলিতে একই রকম, ক্ষুদিরাম স্টেডিয়ামে একই রকম, আমাদের সেন্ট্রাল পার্কে, বিভিন্ন ধর্মশালা, বড় বাজারের, আমাদের হাওড়ায় শ্রীরাম বাটিকা, শ্যাম গার্ডেন সব বিভিন্ন ধর্মশালাগুলো, বিভিন্ন ক্লাবগুলো সব ভর্তি হয়ে গেছে এবং অনেক বিয়েবাড়ি ভাড়া করতে হয়েছে আমাদের। তা সুতরাং মানুষের অনেক বেশি, এবারে আরও লোক সংখ্যা বেশি হবে। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ পৌঁছে গেছে। আমাদের হাওড়া থেকে একটা বিশাল মিছিল যাবে আমাদের হাওড়া ফ্লাইওভারের নিচে থেকে, বেলা 11টার সময় মিছিল ছাড়বে, 10টা থেকে জমায়েত। এবং বিভিন্ন জেলা থেকে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত জেলা থেকে হাওড়া দিয়ে মিছিল গেছে এবং এখনও মিছিল যাবে। হুগলি টুগলি আসেনি, হুগলি টুগলি একটু পরে ঢুকবে। বর্ধমান চলছে এখন এবং বিভিন্ন জেলা ইতিমধ্যে ঢুকে গেছে। সুতরাং এই সমাবেশ আগেরই গতবারের সমাবেশকে রেকর্ড ভেঙে দিয়ে, সমস্ত ইতিহাসকে ম্লান করে দিয়ে আজকে সমাবেশ সফল হবে। এই আমরা মেসেজ পেয়ে আমরা সেটা ছড়িয়ে দেবো সারা রাজ্যে। মুখ্যমন্ত্রী বক্তব্য শুনব এবং তার বক্তব্য শুনে তার যে নির্দেশ, সেই নির্দেশ আমরা বুথে বুথে পৌঁছে দেব এবং সেই সঙ্গে আমাদের যে শহীদ, 13 জন শহীদ 21শে জুলাই 93 সালে 13 জন শহীদ যারা আন্দোলন করতে এসে শহীদ হয়েছিল, তাদের শ্রদ্ধা জানাবো এবং সেই সঙ্গে আমাদের মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশ। চাপ দেখুন, 1993 সাল থেকে এই জিনিস করে আসছি, সুতরাং আমাদের একটা অভ্যেস হয়ে গেছে। আমাদের কর্মীরা, আমাদের নেতৃবৃন্দ যারা বিভিন্ন শাখা সংগঠনের দায়িত্বে আছেন, বিভিন্ন বিধায়করা আছেন, বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, তারা সকলে দায়িত্ব নিয়ে পালন করেন। বিভিন্ন জেলা থেকে আমাদের নেতৃত্ব এসছেন। এখানে 3 জন মন্ত্রী উপস্থিত আছেন, সুভাষ মণ্ডল আছে, SBSTC চেয়ারম্যান,